আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাইয়েরা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ডায়েরির 7 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকে সর্বপ্রথম যে লেখাটা আছে যে একজনকে সর্বদা অনুগ্রহের দ্বারা আশাবাদী করে পরবর্তীতে তাকে নৈরাশ করাটা, দ্যাট ইজ নট ক্যারেক্টার অফ, লেখা নাই দ্যাট ইজ নট ক্যারেক্টার অফ অনেস্ট পারসন। এইটা কোনো ভালো মানুষের কাজ না। মানে সর্বদা কাউকে ভালোবেসে সময় দিয়ে বা কাউকে কোনো কিছু দিয়ে দেওয়ার পরে তাকে নৈরাশ করা, বন্ধ করে দেওয়া, হঠাৎ করে মানে সম্পর্ক ছিন্ন করা, এরকমই বিষয়টা। এটা হয়তো একটা ঘটনা আছে ফার্সি কিতাবে, যে কোনো এক বাচ্চা কোনো এক দরিদ্র ব্যক্তিকে সবসময় কিছু দিত, কিন্তু হঠাৎ করে একবার দেওয়া বন্ধ করে দিছে। তো এই জিনিসটা তার জন্য ঠিক হয় নাই। তারপরে আর একটা উদাহরণ এরকম আছে যে মানে উদাহরণ না, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনো ব্যক্তি কাউকে ভালোবেসে তাকে ছেড়ে দেওয়া বা আঘাত করাটা হচ্ছে তাকে জীবিত মেরে ফেলার মতো। কাউকে ভালোবেসে অনুগ্রহ করে দয়া করে তাকে নৈরাশ করা বা তাকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে তাকে জীবিত মেরে ফেলার মতো। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের সম্পর্ককে ঠিক রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা আজব কথা আর কি, যে 3জন মহিলারা একসাথে রয়েছে আর তারা চুপ রয়েছে। এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এই কথাটা বলছিলেন আমার এক ছাত্র বন্ধু রিয়াদ, বলছিলেন যে মহিলারা একসাথে রয়েছে 3জন, তারপরে তারা চুপ রয়েছে আবার। মানে এর চাইতে মিথ্যা কথা বড় হইতে পারে না আর কি। মানে মহিলারা একসাথে থাকবো আর কথা বলবো না, নট পসিবল, সম্ভব না এমনটা আর কি। তো তারপরে কি হচ্ছে, ভাই তুমি অ্যাটিটিউড ঘোরা ডিমিনে কোয়া দেবো না, পৃথিবীতে এত মানুষ ফাঁকা ফাঁকা নারী। আচ্ছা, এটা কথাটা একটু সুন্দর, এই কথাটা আমি লিখছিলাম কোনো জায়গাতে শুনে নাই, যে নারী তুমি হচ্ছ মধুবিশিষ্ট ফুল, তাই বলে নিজেকে সবার কাছে বিলীন করে দেবে কখনোই করো না এমন ফুল, কারণ মধুবিহীন ফুলে মৌমাছি দ্বিতীয়বার ফুটোয় না তার হুল। এ কথার মানেটা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এমন যে কাউ কারোর সামনে মানে কারো কাছে নিজেকে ব্লিন করে দেওয়া যাবে না আর কি। যে যতক্ষণ পর্যন্ত আপনার মান সম্মান আছে আর কি, ইজ্জত আছে, ততক্ষণ পর্যন্ত আপনি দামি। আপনার একটা সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, মহিলাদের জন্য আর কি কথাটা, আপনার একটা সর্বনাশ হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তখন আর আপনার ওই পরিমাণ দাম থাকবে না সর্বনাশ হওয়ার আগে যেই পরিমাণ ছিল। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো তারপরে কাউকে ভালো না লাগলে সবসময় ফালতু কথা বলুন। এতদিন পর আসলাম, তাও ফালতু কথা। একটা ফালতু কথা শুনবেন। আপনি যদি জানতে চান যে আমার প্রিয় মানুষকে, তাহলে প্রথম শব্দটা আবার শুনেন। ফালতুবাজি আর কি, ধোকাবাজি। যাই হোক, তারপরে কি একটা সেলফিশ দেখবেন, তাহলে আয়নার সামনে দাঁড়ান। একটা কৃপণ দেখবেন যে মানুষের ভিডিওতে রাখে, ওর ভিডিওতে লাইক করে না, তাহলে আয়নার সামনে দাঁড়ান আর কি। এগুলো লেখা উল্টাপাল্টা। সবাইকে ভালো হতে বইল না। সবাই যদি ভালো হয়ে যেত তাহলে অভিধানে অপরাধ নামক শব্দটা প্রয়োজন ছিল না। মানুষ অপরাধ করবে, এটা স্বাভাবিক। আর অপরাধ না করলে অপরাধ নামক শব্দটা ডিকশনারিতে, ডায়েরিতে আসতো না। আর তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কোনো অপরাধ দমনকারী দুদক যাদেরকে বলা হয়, বা পুলিশ টুলিশ আর তৈরি হইতো না। মনে করেন যে যদি না থাকতো, অপরাধ যদি না থাকতো, তাহলে ওই যে পুলিশ দরকার থাকতো না। এরকম আর অনেক কিছু আছে, সামনে ওটার পরেরটা পরে কোনি। ওই তুই কি একা আসছস নাকি ঘুরতে? আচ্ছা তুমি অনেক ভালো। আচ্ছা তুমি অনেক ভালো, বুঝছো? তোমার ভালো দেখা যদি কারো ভালো না লাগে, তখন তুমি কি করবা? তুমি লেবু খাও, কোরআন আমি দেখছি। যদি কখনো এমন হয় যে আপনার ভালো কাজ আপনার ভালো লাগে না, আর খারাপ কাজ করতে খারাপ লাগে না, তো समझ लेना कि आपके ईमान को खतरा है, আপনার ইমানে সমস্যা আছে। আপনি ইমানদার অথচ নামাজ পড়লে আপনার ভালো লাগে না, আর গুনাহের কাজ করলে আপনার মনে হয় না খারাপ কাজ লাগে না। গুনাহের কাজ করলে আপনার মানে গুনাহ মনে হয় না, খারাপ লাগে না, তাহলে এটা কেমন? এই বিষয়টা হচ্ছে যেমন যে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, কোনো ব্যক্তির ভালো কাজ
ইদা সারাত হাসানাতুকা মানে যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা আর তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করবে, তো সামাজিলেনাকে আংতা মুমিনুন তখন তুমি মনে করবা যে তুমি একজন প্রকৃত মুমিন। আর যদি বিষয়টা এমন হয় যে তোমার ভালো কাজ তোমার ভালো লাগে না আর খারাপ কাজ করলে তোমার খারাপ মনে হয় না সেটাকে, তো সামাজিলেনা আপকে ঈমানকে করবা হয় তখন মনে করবা তোমার ঈমানের সমস্যা। মানুষ অল্প সময়ের জন্য জীবনে আসে, তোমরা ঘোড়ার ডিম লিখছি আমি। এক্সাইটেড তো এই জন্য হচ্ছি না যে অনেকদিন পর আমি বাড়িতে যাব, বরং যে জন্য হচ্ছে যে অনেকদিন পর মাকে দিতে ভালো যে মানে ব্যক্তির পরিচয় আগ্রহ বৃদ্ধি করে, ব্যক্তির পরিচয় আগ্রহকে বৃদ্ধি করে। আপনি যদি কাউকে না চিনেন, মনে করেন বড় মিজানুর রহমান আজহারি সাহেব হুজুর আসছেন আপনার কাছে, কিন্তু আপনি যদি তাকে না চিনেন, তার ওয়াজ কখনো আগে শুনেন নাই, যদি না শুনেন তখন তো সেই ব্যক্তিকে আপনি ওই পরিমাণ সম্মান করবেন না যেই পরিমাণ সম্মান তাকে চিনলে করতেন আপনি। স্বাভাবিকভাবেই মানে যে যারা চিনে তারা সে মানে, চিনলে ব্যক্তি চিনলে তাকে মানে আর কি। আজকের কাম আগামীকালের জন্য রেখো না, পুরান কথা গেছে। আজকের কাম কাল পার না হাঁটাল, হরকত করলে বরকত হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করলে হয়তো উন্নতি নয়তো অবনতি, স্বাভাবিক জিনিসটা। তারপর একটা গুরুত্বপূর্ণ একটা মাস আলা আর কি লেখা হইতেছে এমন যে মানুষ নিজের ভুল নিজে খুবই কম দেখে। না এটা মাস আলা না, মাস আলার আগেরটা যে মহিলাদের পারফিউম ব্যবহার করা অন্য পুরুষের সাথে ব্যভিচার করার শামিল। মহিলাদের পারফিউম ব্যবহার করা, মহিলারা পারফিউম ব্যবহার করতে পারবে না, বিষয়টা হচ্ছে এমন যে, আর এই যেহেতু মাস আলা লিখছি তার মানে কোনো মুফতি সাহেবের কাছে শুনে লিখছি আমি জিনিসটা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আর কি মানুষ নিজের ভুল নিজে খুব কমই দেখে। আমি একদিন একজনের সাথে কথা বলতেছিলাম, হেডফোন লাগায় কথা বলতেছিলাম, তো হেডফোনটা মুখে এনে নিছি, নাকের এইখান থেকে মানে আওয়াজ যাইতেছিল, এরকম যাইতেছিল, তো ওই পাশ থেকে ও এই কাম করতেছিল। তখন আমি বলতেছি যে তুমি এই যে এইভাবে তোমার যে মনে হইতেছে ঝড়ি হইতেছে ওই পাশে, তুমি এভাবে কথা বলতেছো যে মনে হইতেছে ঝড়ি আসতেছে বা অনেক আওয়াজ হইতেছে, খালি আমারটাই বুঝলেন আর নিজেরটা বুঝলেন না, মানে আমার কইতেছে যে আপনার ওই দিক থেকে এমন আওয়াজ আসতেছে, আমি কি কইছি আপনারে আর নিজের দোষটা দেখেন না। স্বাভাবিক একটা কথা আর কি, আমি তো আমারটা বুঝতে পারতেছিলাম না, নিজের দোষ নিজে দেখেন না। যেমন মোমবাতির নিচে অন্ধকার, প্রতিবার নিচে অন্ধকার, মোমবাতি জ্বালাইবেন দেখবেন যে নিচে একটা ছায়া পড়ে, মানুষের আলো দেয় অথচ নিজের মধ্যে আলো নাই। কিসের এত অহংকার তোমার, রাতে যখন অপবিত্র অবস্থায় ঘুমাও একটু কি চিন্তা করেছো ঘুমটা ভাঙলেই হয়তো সকাল, আর না ভাঙলেই শুরু হবে তোমার পরকাল। কেমন করে নাপাক অবস্থায় তুমি রাতে ঘুমাও একটু চিন্তা করে দেখেছো, যদি ঘুমটা ভাঙে তাহলেই হবে তোমার সকাল, আর যদি ঘুমটা না ভাঙে তাহলেই হবে তোমার পরকাল। বাড়িতে অনেক সুযোগ থাকলেও একটু ঘুমাই না, আর মাদ্রাসায় অনেক ঘুম আসলেও একটু সুযোগ পাই না। একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, 2 নাম্বার মানুষগুলা থেকে সবসময় একটু দূরে দূরে থাকো। একটু কষ্ট হলেও নিজেকে নিজেই খুশি রাখো, মানে নিজেকে নিজেই খুশি রাখতে শিখো। আর পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলে হাসি খুশি থাকো। মাটির মানুষ ফেরেশতা হয় কিছু গুণের কারণে, আর মাটির মানুষ শয়তান হয় কিছু দোষের কারণে। বান্দা চেষ্টা করলে কোনো কিছুই পারবে না এমন কোনো কাজ নাই, বান্দা চেষ্টা করলে পারবে না এমন কোনো কাজ নাই। আছে এমন অনেক কাজ আছে বান্দা চেষ্টা করলেও পারবে না, কথার কথা আর কি। সফরের শেষ দিকে এসে বিরক্ত হয়ে হাল ছেড়ে দিও না বন্ধু, ধৈর্যের সাথে এগিয়ে যাও, কারণ তোমার গন্তব্য শেষ স্থানে। ধৈর্যের সাথে এগিয়ে যাও। ইউ ট্রাই টু চেঞ্জ ফেট বাই ইউর অ্যাকশনস, মে আল্লাহ হেল্প ইউ। চেষ্টা করো ভালো কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তারপরে কি আছে, ভুল কখনোই ঠিক হবে না যখন তুমি যার ভুল তাকে না বলে অন্যের নিকট বলে বেড়াবে। কথাটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? গীবতের বিষয়ে কথাটা এখানে আমি একটু কয়ালাই গীবতের ব্যাপারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কোনো ব্যক্তির মধ্যে যদি কোনো দোষ থাকে আমি যদি সেটা অন্যকে বলি তাহলে কি সেটা গীবত হবে? কয় সেটাই গীবত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটাই গীবত, অন্যের দোষ যদি অন্যের নিকট বলা হয় সেটা গীবত। আর যদি এমন হয় যে অন্যের যেটা দোষ না, অর্থাৎ বানিয়ে বাড়তি কথা বলা হয় যদি
বাড়তি বলা হয় তাহলে সেটা হচ্ছে অপবাদ তার নামে। আর গীবতের শাস্তি ছোট্ট করে কয়ালাই একটু সময় আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, তখন সেখানে যাওয়ার পর জাহান্নামে যখন প্রবেশ করলেন, জাহান্নামে যে শাস্তি দেখলেন, তো একদলকে শাস্তি এমন দেখলেন যে তারা নিজেদের চেহারাকে, তাদের হাতের আঙুলগুলো তামার হয়ে গেছে আর কি, তামার হয়ে গেছে, নখগুলো বড় বড়, সেই নখগুলো দিয়ে তারা নিজেদের চেহারাগুলোকে আশ্রাইতেছে আর রক্ত বের করতেছে, নিজেদের মাংসগুলো তারা নিজেরা ভক্ষণ করতেছে, এভাবে খাইতেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে ওই সমস্ত লোক দুনিয়ার যারা কিনা অন্যের গীবত করত, অন্যের মানে চুগলখড়ি করতো, পরনিন্দা করতো, এই সমস্ত লোকেরা আজকে তাদের এই শাস্তি ওই গুনাহের কারণে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে চুগলখড়ি, পরনিন্দা, গীবত এসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।